প্রত্যাশার মধ্যে পার্থক্যটা কতটুকু? আমরা মনে করি আমরা সবাই যেই অবদানটা রেখেছি বা ভূমিকাটা রেখেছি এটা নিশ্চয়ই কোনো স্বীকৃতি বা কোনো প্রাপ্তির জন্য আমরা রাখি নাই। আমাদের দুটো প্রত্যাশা ছিল। একটি ছিল যে ফ্যাসিবাদ বলে যে জিনিসটা, সেটা যার উপর ভর করেছে তার কাছ থেকে আমরা ফ্যাসিবাদকে আলাদা করতে পারছিলাম না। যেমন আপনারা জানেন, সাপ যখন বিষ থাকে, বিষ আলাদা, সাপ আলাদা। বিষ নামিয়ে ফেললে সাপের আর কোনো মূল্য থাকে না। তা আমরা চেষ্টা করেছিলাম শেখ হাসিনার উপরে যে ফ্যাসিবাদ ভর করেছিল যে এটা থেকে উনি সরে আসুন। সেজন্য আমরা বারবার বলছিলাম যে আপনি আমাদের এটা নির্বাচন দেন, পদত্যাগ করেন। তার কাছ থেকে সেই বিষটা, তার উপরে যেই স্বৈরাচারটা ভর করেছিল সেটা থেকে তাকে আবার স্বাভাবিক জায়গায় আনার, ওই যে সাপের বিষ নামানোর আমরা চেষ্টা করেছিলাম। যেহেতু পারি নাই, সেহেতু আমাদের কাছে মনে হয়েছে এই সাপকে মারা ছাড়া এর আর কোনো বিষ হয়তো নামবে না। তা আমরা সেই সাপকে, সেই স্বৈরাচারী সাপকে আমরা সবাই মিলে রক্ত দিয়ে, জীবন দিয়ে, একাত্ম হয়ে আমরা পরাজিত করেছি। এখন বিষ তো একটা সাপের থাকে না, বিষ তো আবার অন্য সাপের মধ্যেও কী হতে পারে, সংক্রমিত হতে পারে। এমনও হতে পারে, পৃথিবীতে এমনও আছে যে যারা ওঝা, যারা সাপের বিষ নামিয়েছেন, বিষ আবার তাদের মধ্যেও সংক্রমিত হয়। পৃথিবীর কথা বাদ দেই, আমরা আমাদের বাংলাদেশকেও যদি ধরি, যেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার পর আমরা দেখেছি যে তিনিই বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের প্রধান প্রতিবন্ধক এবং ধ্বংসাত্মক কাজের পালের গোদা হয়ে দাঁড়িয়েছেন। সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার ছিলাম, আমাদের মধ্যে যাতে কোনো ফ্যাসিবাদ সংক্রমিত না হয়, এই বিজয়ের অহংকারে আমরা যাতে নিজেরা ফ্যাসিবাদী হয়ে না যাই, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের একটা প্রাথমিক বিজয় অর্জিত হবে। দ্বিতীয় হচ্ছে এই রাষ্ট্রকে পুনর্গঠনের একটা দীর্ঘমেয়াদী কাজ, যেটাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথ হতে হবে। আমি শুধু বলি যে জুলাই অভ্যুত্থানের শিক্ষা যেটা, সেটা হলো যে ছাত্রীদেরকে ছাড়া বা নারীদেরকে ছাড়া আমাদের আন্দোলন সফল হতো না। এই আন্দোলন আলেম ওলামাদেরকে ছাড়া সফল হতো না। এই আন্দোলন, এখানে যারা আছেন, এই যে ছোট ছোট ক্যামেরা নিয়ে আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছেন, যারা আমাদের মনে আছে সেই কারফিউর সময়, সেই কঠিন সময়ে পুলিশ যখন আমাদেরকে চারিদিক থেকে ঘেরাও করত, আপনারা আমাদের সাথে থাকতেন বলে পুলিশ আমাদেরকে মারতে একটু দ্বিধা করত। কারণ জানে যে আমাদের এই আহত হওয়ার, নির্যাতিত হওয়ার ছবিটা আপনারা হয়তো ধারণ করবেন। এই ভয়ে আমরা অনেক নির্যাতন থেকে রক্ষা পেয়েছি। আবার যখন তারা ড্যাম কেয়ার হয়েছে, আপনাদেরকেও ড্যাম কেয়ার করে আমাদেরকে পিটিয়েছে, তখন আপনারাও অনেকে আমাদের সাথে আহত হয়েছেন, মার খেয়েছেন। আপনাদের অনেকের আমি জানি যে আপনাদের মোবাইল, ক্যামেরা এগুলো হারিয়েছে, ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। সেজন্য আজকে যেভাবে আমরা আলেম ওলামাদেরকে নিয়ে একটা এই যে ধন্যবাদ জ্ঞাপন বা কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠান করেছি, একটা প্রতীকী, ঠিক আমরা আমাদের এই সাংবাদিক বন্ধুদের, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের সাথে বেশি জড়িত, বেশি কাজ করেছেন, কষ্ট করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, রোদ বৃষ্টি মাথায় নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদেরকে নিয়েও আমরা একদিন অনুষ্ঠান করব এবং সেদিন আমরা আপনাদের কথা শুনবো, আপনাদের সেই দিনগুলো শুনবো, কীভাবে কষ্ট করে দিনের পর দিন আপনারা এই ঝুঁকি নিয়ে কাজটা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, অতীতে আমরা দেখেছি আমরা একে অপরকে হেয়